সিং, আমরা রশ্মিকে বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছি, কিন্তু ও তো আমাদের বন্ধু, তাই না? ও যদি যেতে না চাইতো তাহলে তো যেতে দিতাম না। একটু অপেক্ষা তো করতে পারতো। হেমা গঙ্গা, আপনি আমায় কিছু বলতে চাইছেন, কিন্তু এখন কি হতে চলেছে? হ্যালো, আমি এক্ষুনি আসছি। ভাগ্নে, তুই তো গেলি, এইবার দেখ আমি কি করি। আজ তো রানাকে ধাক্কা দিয়েই ফেলবো। রশ্মি, আপনি আমায় এখানে কেন ডাকলেন? আরে পড়ে গেলাম যে, আরে বাঁচাও, লক্ষণের মা, লক্ষণের মা। এইখানে 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 আছে, আমি ঝুলছি। তোমাকে তো রওনাকে ধাক্কা দিতে পাঠিয়েছিলাম না, তাহলে তুমি কেন ঝুলছো? আরে চুপ, আগে হাতটা বাড়াও, হাত তুলো, আরে তোমার ভার আমি কি করে সামলাবো বলো তো? আরে মাথায় গোবর পোড়া, নিজের স্বামীকে আগে বাঁচা, হাত বাড়া, হাত বাড়া। হাত দাও। লক্ষণের মা, হাত দাও। আপনি আমাকে ডাকলেন তাই এসেছি। রানা ঠিক আছে তো? রশ্মি, মধুবালা, মরে গেলাম রে। ওরে বাবা রে, আরে মধুবালা, আরে ফেলতে ফেলতে নিজেই পড়ে গেলাম, কি অদ্ভুত। কাকে ফেলতে গিয়ে নিজে পড়ে গেছো মামা? ওই চাঁদ থেকে ওখানে তো আমি দাঁড়িয়েছিলাম। ভাগ্নে, শুকোতে দিতে গিয়ে কাপড় শুকোতে দিতে গিয়ে নিজেই পড়ে গেলাম। কিন্তু মামা, আমি তো ওখানেই ছিলাম, ওখানে তো কোনো জামা কাপড় ছিল না। ভাগ্নে, ডিভোর্সের পেপার? এই কাগজটাতে তুমি সই করো আর আমার রানার জীবন থেকে তাড়াতাড়ি চলে যাও, সারা জীবনের মতো। আপনি রানার সাথে কথা বলেছেন? ওকে আমি বুঝিয়ে দেব, এখন আর কোনো প্রশ্ন নয়, সইটা করে দাও। বড় মালকিন, আপনার কথায় আমি রানার ভালোর জন্য
আমার আর ওর বন্ধুত্ব ভেঙে দিয়েছি। বন্ধুত্ব দুটো মানুষের সঙ্গে হয়, আর বিয়ে দুটো পরিবারের সঙ্গে। যদি দুটো পরিবার সম্মতি দেয় তাহলে আমি এই পেপারে সাইন করে দেব। আমি যখন বলছি তখন তোমাকে এই কাগজে সই করতেই হবে। এই ডিভোর্স তো করতেই হবে, ফাইনাল। তুমি আমাকে ফেলতে এসেছিলে? না 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 হ্যাঁ বললে তো তুমি। আরে না না ভাগ্নে, না, মিথ্যে কথা বলবে না, কুকুরে কামড়ে দেবে। আরো কিছু বাকি রইল না। তুমি আমাকে ফেলতে আরে না, না, এসেছিলে। ভাগ্নে। আমি গিয়ে আরে সবাইকে বলে ভাগ্নে। দেবো। আরে রশি! শোন না এদিকে, আরে ভাগ্নে। রশি! এই কাগজটাতে তুমি সই করো আর আমার রানার জীবন থেকে তাড়াতাড়ি চলে যাও, সারা জীবনের মতো। রশি, আমার সঙ্গে দেখা করতে এসেছো? কি হলো, কাঁদছো কেন তুমি? সরি। আমার সঙ্গে দেখা করতে এসেছিলে, এসে গেছি। আসুনি? ঠিক আছে। আমি একটা কাজে এসেছিলাম। কি কাজ? কি আছে ওই পেপারে? কিছু না। আরে কি কিছু আছে না। দেখাও না। সরি। আরে দেখলে তো তুমি, সেই আমার কাছেই আসতে হলো। এই এই পেপারগুলো কি লেখা আছে? আরে দেখাও আরে না কি বললাম না কিছু না, দেখাতে পারবো না। ঠিক আছে, দেখাতে হবে না। এমনিতেও কেউ আমায় কিচ্ছু দেখায় না, কেউ আমাকে কিচ্ছু বলেও না, কেউ আমাকে ভালোই তো বাসে না। তুমি তুমি আজকাল রোজ আমার উপর চেঁচাও, আর অন্যরা আমাকে উপর থেকে ফেলে দিতে চায়। থাকবো না, আমি চলে যাব। রানা, তুমি এক্ষুনি কি বললে? তুমি এটা কেন বললে যে কেউ তোমায় উপর থেকে ফেলে দিতে চায়? কে তোমাকে ধাক্কা দিতে চাইছে রানা? তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না। আরি, রানা এমন কেন বলল যে কেউ ওকে উপর থেকে? মামা মামি উপরে। মামা আর মামির ওপর তো আমার তখনই সন্দেহ হয়েছিল। রানা কি মামা মামির কথা বলছিল? এসব কি হচ্ছে? আমায় খোঁজ নিতে হবে মা গঙ্গা। এই অপয়াটা কাগজ কোথায় রেখেছে? আরে এটা কি? বিবাহ বিচ্ছেদের কাগজ? বাবা, তুমি কিছু খুঁজছিলে? আরে মিঠিমা, দেখতে এসেছি। তুই ঠিক আছিস তো? সোনা মা, কিরে মা, ঘুম ভালো হয়েছে? দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি, আয় এসে খেয়ে নে, আয়। মা, বাবা, আমার
তোমাদের দুজনের সঙ্গে কিছু কথা ছিল। বল রে মা। বল না মা, কি ব্যাপার? কি হয়েছে রে মা, বল না। আমি আর শিবানী ভেবেছি যে আমরা একসঙ্গে ওর বাড়িতেই পড়াশোনা করব, কারণ আমরা সিলেবাসে অনেকটা পিছিয়ে আছি আর সিলেবাস কভার করতে হবে। তাই আজ আমায় ওর বাড়ি যেতে হবে পড়াশোনার জন্য, তো অনেকটা লেট হবে। তাই আমি তোমাদের জিজ্ঞেস করছিলাম যাবো কি না। রান্নার থেকে দূরে যেখানে খুশি তুই যা। হ্যাঁ রে মা, যা যা, লেখাপড়া তো খুবই প্রয়োজনীয় মা। আচ্ছা যাস, কিন্তু আগে খাবারটা খেয়ে নে। জল খাবার। নে খেয়ে নে। তোমাদের মিথ্যে বলার জন্য সরি মা, কিন্তু রানার সেফটির জন্য এটাও চলবে। তুমি ভয় পেও না রানা, আমি তোমার সঙ্গে না থাকতে পারি, তবু তোমার আশেপাশে থেকেই তোমায় সব বিপদ থেকে বাঁচাতে আসছি। রানা, আমাদের সঙ্গে মন্দিরে যাবি? চল না বাবা, তোর মনটাও ভালো হবে। ওকে মন্দিরে যেতে দিও না, নইলে সমস্ত প্ল্যান আমাদের বিগড়ে যাবে। আরে সুমনা দি, ও যেতে চাইছে না যখন থাকতে দাও না, ও তো ঘরে খেলছেই। ঠিক আছে হিরো, আমরা মন্দিরে যাচ্ছি। তোরা দুজন ওখানেই বসে থাকবি? কখনো তো একটা ভালো কাজ কর। হ্যাঁ মা। ভগবানের সামনে একটু মাথাটা নিচু করতে শেখ। হ্যাঁ মা। চলে আয়। চলো লক্ষণের বাবা। আমি বারণ কোথায় করলাম? চলো। রশিকে ছাড়া আমার খুব বোর লাগছে। রশি বলে যে তোমার কাছে যাই চাওয়া হয় তুমি তাই দাও। তা আমাকে প্লিজ রশিকে ফেরত দাও, প্লিজ। আমার এরকম কেন মনে হলো যে রশি আশেপাশেই কোথাও আছে। থ্যাংক ইউ। আমি সত্যের সন্ধানে এসেছি মা গঙ্গা, সঙ্গ দেবেন তো? জয় মা গঙ্গা। কি বলবো,
কতবার বলেছি জিনিসপত্র ঠিক করে রাখ। মন্দিরে যাচ্ছি কোনো মজা করতে নয়, আসল জিনিসটাই রাখিসনি। আমি ভুলে গেছি দিদা। ভুলে গেছিস? এখন নিয়ে নে, রাখ ওখানে। হ্যাঁ। যদি বড় মালকিন আমাকে দেখে নেয় তাহলে আবার পাঠিয়ে দেবে বাড়িতে, কিন্তু আমি রানাকে বিপদে ফেলে কোথাও যাব না। বিয়ে হয়ে গেছে অথচ একটা কাজও ঠিক করে করিস না। সর। দিদা, ওটা মাটিতে পড়ে গেছে, ওটা ইউজ করব নাকি? এখানে নতুন আছে, চলো। এখানে তোর বুদ্ধি কাজ করেছে, চল। ওই যে বসে আছে ভাগ্নে। মধুবালা, আমি সবাইকে জানিয়ে দিয়েছি যে আমরা অন্য গাড়িতে করে মন্দিরে যাচ্ছি। ভগবানের কাছে ক্ষমা চাওয়ার আগে একটু পাপ করে নি। পেটে খিদে মুখে লাজ। এবার রানা এই বলটা দিয়ে খেলবে আর বোমটা ফেটে মারা যাবে, আর কেউ জানতেই পারবে না যে ও কি করে মরে গেল। জবাব নেই। এইবারে ধামাকাটা দেখবো। আমার সঙ্গে কে বল খেলতে চাইছে? আসছি, আমি আসছি, এই তো। বল? সবাই তো মন্দিরে গেছে, তাহলে এই বলটা কোথা থেকে এলো? মধুবালা, এবার ভাগ্নে যেই বলটা ছুড়বে তখনই বোমটা ফেটে যাবে। বুম। এর মধ্যে কি আছে? আমার সব দিক থেকে বিপদের আশঙ্কা হচ্ছে মা গঙ্গা। জানি না বলের ভিতর কি আছে, আর রানা কোথায় গেল। কেউ লুকিয়ে লুকিয়ে বাড়ির মধ্যে ঢুকছে, কিছু একটা তো ঘটতে চলেছে। আমায় রানাকে বাঁচাতেই হবে। রশ্মি, তুমি এসে গেছো? চেকিং করো, চেকিং করো, চেকিং করো। তুমি তো সত্যি এসে গেছো। হে, বিড়ালের মতো ভেতরে গিয়ে কি করছে? আস্তে বলো।
আরে বোমটা ফাটছে না কেন? কি জানি। চলো গিয়ে দেখি। আমার তো ভাগ্যটাই খারাপ। এখানে যেন কেউ জানতে না পারে যে আমি এসেছি। কেউ যাতে জানতে না পারে যে তুমি এখানে আছো। কিন্তু তোমাকে এখানে থাকতেই হবে। আমি কাউকে বলবো না যে তুমি এখানে এসেছো, কিন্তু যদি তুমি চলে যাও তাহলে সবাইকে বলে দাও। কথা দিলে কথা রাখতে হয়, সেই জন্য আমি কথা দিচ্ছি যে আমি কাউকে কিছু বলবো না যে তুমি এখানে আছো, আর আমি এটাও কথা দিচ্ছি যে তুমি আর তোমাকে বিরক্ত করব না। রশি, আমাকে ছেড়ে চলে যেও না তুমি। কথা দিলে কথা রাখতে হয়, সেই জন্য আমি কথা দিচ্ছি যে আমি কাউকে কিছু বলবো না যে তুমি এখানে আছো, আর আমি এটাও কথা দিচ্ছি যে তুমি আর তোমাকে বিরক্ত করব না। রশি, আমাকে ছেড়ে চলে যেও না তুমি। মধুবালা, ও বোমের সাথে খেলার বদলে কার সাথে কথা বলছে? কে জানে কার সঙ্গে কথা বলছে। একাই বক বক করছে মনে হয়। এটা তো টাইম বমের মতো আওয়াজ হচ্ছে। এবার এবার তুমি কথা দাও। যাব না আমি। এভাবে বললে হবে না, প্রমিস করো আমায়। আমি প্রমিস করছি আমি কোথাও যাব না, ঠিক আছে? ফাট রে বোমটা। এটা তো টাইম বমের মতো আওয়াজ হচ্ছে।